নমস্কার। গরম পড়তে শুরু করেছে এবং আমরা বিভিন্ন ধরনের যে লতানো সবজির চাষ করেছি, যেমন ধরুন কুমড়ো, লাউ, ঝিঙে, পটল, তরমুজ, এই সমস্ত লতানো সবজির মধ্যে এই সময় থ্রিপসেরও জোরালো আক্রমণ থাকবে, লিপ মাইনার এরও আক্রমণ জোরালো রকম থাকবে, পাশাপাশি ফল ছিদ্রকারী মাছি এরও আক্রমণ কিন্তু এই সময় মারাত্মক আকার ধারণ করবে। তো এই তিনটের আক্রমণ যদি লতানো সবজিতে থাকে তাহলে বুঝতে পারছেন যে কি রকম স্ট্রাগল করতে হবে চাষিকে। এবং যদি আপনি ঠিকঠাকভাবে স্প্রে করে এদেরকে কন্ট্রোল না করতে পারেন তাহলে খুব জলদি আপনার যত্নের ফসল কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আজকে 5খানা কীটনাশকের কথা বলবো, যেগুলো আপনার লতানো সবজি বা এই বেগুন, টমেটো, লঙ্কা, এতে যদি আপনারা স্প্রে করেন তাহলে থ্রিপসকেও কন্ট্রোলে রাখতে পারবেন, লিপ মাইনারকেও কন্ট্রোলে রাখতে পারবেন এবং অল্প স্বল্প করে ফল মাছিকেও আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন। তাহলে চলুন এরপরে ভিডিওর মূল পর্বে আসি। আর অনুরোধ করব, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন। প্রথমেই যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধানুকা কোম্পানির লানেভো। তো এর মধ্যে দুখানা টেকনিক্যাল রয়েছে, একটা হচ্ছে ফ্লুক্সামেটামাইড, যেটা আপনারা সিনবা বা গ্রাসিয়াতে পেয়ে যাবেন এই টেকনিক্যালটা, এবং তার সাথে রয়েছে বাইফেনথ্রিন। এই দুটো টেকনিক্যাল রয়েছে। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 25 ml। এবং এই যদি লানেভো আপনার লতানো সবজিতে বা বেগুনে বা টমেটোতে যদি আপনারা স্প্রে করেন তাহলে থ্রিপসকেও এ কন্ট্রোল করবে, লিপ মাইনারকেও দারুণভাবে কন্ট্রোল করবে এবং ফল ছিদ্রকারী মাছিকেও কিন্তু অল্প স্বল্প কন্ট্রোল করবে। তাহলে আপনারা এই একটা কীটনাশক দিয়েই আপনার এই যে 3 ধরনের সমস্যা, সেই 3 ধরনের সমস্যাকে কিন্তু আটকাতে পারবেন। এবং এর সাথে যদি আপনারা এসিফেট গোত্রের যে কোনো কীটনাশক, যেমন ধরুন এসাটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে যদি এর সাথে মিশিয়ে দেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। দ্বিতীয় নম্বরে যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির সিমোডিস, এবং এর মধ্যে একখানা টেকনিক্যাল রয়েছে, সেটা হচ্ছে আইসোসাইক্লোসেরাম, এবং এই টেকনিক্যাল ইনসিপিওতেও রয়েছে। তো বাংলাদেশে তো সিমোডিস পাওয়া যায় না, বাংলাদেশে ইনসিপিও পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনারা ইনসিপিওটা ব্যবহার করতে পারেন। এর ডোজ লতানো সবজিতে আপনারা প্রতি 15 লিটার জলে 20 ml করে ব্যবহার করবেন, এবং এর সাথে যদি 10 গ্রাম করে একতারা মিশিয়ে দেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। অথবা আপনারা 12.5 গ্রাম করে পেগাসাস এর সাথে মিশিয়ে দেবেন, তাহলেও রেজাল্টটা ভালো পাওয়া যাবে। তো যদি আপনি সিমোডিস আপনার লতানো সবজিতে স্প্রে করেন, থ্রিপসকেও এ দারুণভাবে কন্ট্রোল করবে, লিপ মাইনারকেও দারুণভাবে কন্ট্রোল করবে, পাশাপাশি ফল ছিদ্রকারী মাছিকেও কিন্তু দারুণভাবে কন্ট্রোল করবে। তাহলে এই একখানা কীটনাশক দিয়ে আপনারা এই 3টে বড় সমস্যাকে আপনারা দারুণভাবে আটকে রাখতে পারবেন। পাশাপাশি সিমোডিস যদি আপনি আপনার ফসল স্প্রে করেন, এর মধ্যে ফাইটোটনিক এফেক্ট রয়েছে, মানে অর্থাৎ স্প্রে করলে গাছের চেহারা আরও ঝাঁ চকচকে হবে। ঠিক আছে, ভালো বাড়ন্ত লক্ষ্য করা যাবে। তৃতীয় নম্বর যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে ইন্দোফিল কোম্পানির অ্যালাক্টো, এবং এর মধ্যে একখানা টেকনিক্যাল রয়েছে। এর টেকনিক্যালটা হচ্ছে ব্রোফ্লেনিলাইড, এবং এই অ্যালাক্টো যদি আপনারা আপনার লতানো সবজিতে বা বেগুনে বা টমেটোর জমিতে বা লঙ্কার জমিতে যদি আপনারা স্প্রে করেন তাহলে থ্রিপস খুব সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন, লিপ মাইনাস সেটাকেও খুব সুন্দরভাবে দীর্ঘমেয়াদীভাবে কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি ফল ছিদ্রকারী মাছি এটাকেও আপনারা কিন্তু দীর্ঘমেয়াদীভাবে দারুণভাবে কন্ট্রোল করতে পারবেন। এবং এর যে ডোজ সেটা হচ্ছে প্রতি 15 লিটার জলে মাত্র 5 ml একে ব্যবহার করবেন। এবং এর সাথে যদি বায়ারের জাম্প, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 2 গ্রামের যদি একটা জাম্প পাতা এর সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। এবং অ্যালাক্টোর মধ্যেও ফাইটোটনিক এফেক্ট রয়েছে। অ্যালাক্টো যদি আপনার জমিতে স্প্রে করেন তাহলে সেখানেও কিন্তু আপনার ফসলের চেহারা আরও ঝাঁ চকচকে হবে, আলাদা করে আর পিজিআর প্রয়োগ করার প্রয়োজন পড়বে না। চতুর্থ নম্বরে যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে করমণ্ডল কোম্পানির প্রচণ্ড, এবং এর মধ্যে একখানা টেকনিক্যাল রয়েছে। এর মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে সেটা হচ্ছে সাইক্লানিলিপ্রোল। ঠিক আছে,
এবং এই যে প্রচণ্ড, একে যদি আপনার লতানো সবজিতে বা বেগুন বা টমেটোতে যদি আপনারা স্প্রে করেন, থ্রিপস খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে। ফল ছিদ্রকারী মাছিকে মোটামুটি 1 সপ্তাহ মতো খুব দারুণভাবে কন্ট্রোল করবে। পাশাপাশি লিপ মাইনারকেও কিন্তু দারুণভাবে এ কন্ট্রোল করবে। তো এই প্রচণ্ড এর যে ডোজ সেটা হচ্ছে প্রতি 15 লিটার জলে 20 গ্রাম, এবং এর সাথে যদি আপনারা আরও রেজাল্টটা আরও ভালো পেতে চান তাহলে এর সাথে আপনারা অ্যামামেকটিন বেনজোয়েট 5%, এটা আপনারা 10 গ্রাম করে যদি এর সাথে মিশিয়ে দেন তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। 5 নম্বরে বা সর্বশেষ যে কীটনাশকটির কথা বলবো, এটা হচ্ছে একটি বায়ো প্রোডাক্ট, এটা হচ্ছে দমন বায়োআর 303+। এই কীটনাশকটা যদি আপনারা স্প্রে করেন তাহলে কি হবে, থ্রিপসও অল্প স্বল্প কন্ট্রোল করবে। পাশাপাশি লিপ মাইনারের ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাওয়া যাবে, খুব সুন্দরভাবে লিপ মাইনারকে কন্ট্রোল করবে। পাশাপাশি মাইটসকেও এ মোটামুটি কন্ট্রোল করে। আর ফল ছিদ্রকারী মাছির ক্ষেত্রে কিন্তু ততটা আপনারা রেজাল্ট পাবেন না। তো এই বায়োআর 303+, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 25 ml ব্যবহার করবেন। এর সাথে অন্য কোনো রাসায়নিক কীটনাশক আপনারা মেশাবেন না, তাহলে অতটা ভালো রেজাল্ট আপনারা পাবেন না। আর একে আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন, প্রতিটা পাতায় আপনারা যেন স্প্রেটা ভালোভাবে পায় সেই রকমভাবে নিশ্চিত করেই কিন্তু আপনারা স্প্রেটা করবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।